আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসলে ডেয়ারি খামার করাটা অনেকেই মনে করেন যে খামার করলে অনেক কষ্ট এবং খামারের গরুর খামারে যে গোবর ফেলানো বা এগুলো গন্ধ কাজ। আসলে এটা মনে করলে খামার টিকে রাখা সম্ভব হবে না। আমি মনে করি ভোর 6টায় উঠে হাত মুখ ধুয়ে এসে খামারে কাজ কামে শুরু করি, কেননা এই কাজ থেকে আমি শক্তি যোগাই। কিভাবে? কেননা এই কাজ করব, করে এর থেকে রুজি কামাবো। এই গোবর আমি ফেলে দেব, ফেলে দেওয়ার পরে এই গোবর আমার কাজে লাগবে, যে কোনো রাসায়নিক সারের মতো কাজে লাগবে। যে জমিতে আমি দেব সেটা অণুজীব হিসেবে কাজ করবে এই গোবর। কিন্তু আমরা অনেকেই এই এই খামার বিষয় নিয়ে অনেকেই মন্তব্য করি বা অনেকভাবে আলোচনা করে থাকি দোকানপাটে, যে আমরা এই খামার, এই লোকটা এত লেখাপড়া করে এসে এই খামার করতেছে, খামার বিষয় এত গন্ধ, মানে খারাপ কাজ করতেছে। আসলে এটা কোনো খারাপ কাজ না, এটা একটা ব্যবসা। আমাদের যতগুলো নবী এসেছে তারা সবাই এই ছাগলের খামার, গরুর খামার এরা নিজেরাই পরিচালনা করেছে এবং নিজেরাই করেছে। এই জন্যই বলবো যে আপনি যে কোনোই কাজ করেন না কেন, সৎ উদ্দেশ্য নিয়ে শুরু করবেন, ইনশাল্লাহ আপনি তাতে আপনার সফলতা আসবে ইনশাল্লাহ। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু আপনার মনে থাকবে যে অসৎভাবে ব্যবসা করব, তাহলে সে ব্যবসায় আপনি কোনোদিনই সাকসেস অর্জন করতে পারবেন না। এই জন্য সবসময় বলবো আপনি সৎ মনোবল নিয়ে শুরু করে দেখুন। আসলে এই খামারের ভিতরে কি আছে সেটা না ঢুকলে এবং নিজে না করলে কোনোদিনই বুঝতে পারবেন না। কেননা একটা প্রাণীর প্রতি ভালোবাসা, সেটা মন থেকে না হলে কোনোদিনই সম্ভব হয় না। আপনি একটা গরু লালন পালন করতেছেন ছোটকাল থেকে, তার আপনার নিজের সন্তানের মতো করে গড়ে তুলতেছেন। যখনই আপনি আপনার খামার থেকে একটা বাছুর বা একটা গাভী বিক্রয় করতে যাবেন, তখনই বুঝতে পারবেন যে কত বেদনা রয়েছে ওই গরুর প্রতি, কত আদর রয়েছে ওই গরুর প্রতি। কেননা আমরা পালন করি এবং যখন বিক্রয় করতে যাই চোখ দিয়ে টলমল করে পানি চলে আসে। আসলে কেননা দীর্ঘদিন, কতদিন লালন পালন করতেছি, করার পরে এখন বিক্রয় করে দিচ্ছি, সেই জন্য মন অনেক খারাপ হয়ে যায়। এই জন্যই বলবো যে আপনি যাই করেন না কেন, খামার যদি আপনি ডেয়ারি খামার করেন, তাহলে মন প্রাণ দিয়ে আপনাকে ওর ভিতরে লাগিয়ে দিতে হবে এবং তার থেকে আপনার চেষ্টা থাকবে যে আমি ওর থেকে কোনো একটা কিছু আয় করব। সেই আয় দিয়ে ওদের খাবার দাবার, আমার নিজের সংসার চালানো, বাড়তি খরচ করা, এটাই ভেবে আমাকে খামার করতে হবে। আমরা শুধু ভাবলে হবে না যে আমি চাকরি করব। আসলে ভাই, চাকরি তো কেউ করে আবার কেউ করে না। অনেকেই বলে আমি নিজেই উদ্যোক্তা হতে চাই। আসলে উদ্যোক্তা হওয়া যে তার ভিতরে যে কত মজা, যারা উদ্যোক্তা হয়েছেন তারাই জানে। পরের গোলামি, সেই একটা 1 কেজি আম কিনে রাস্তার ধারে নিয়ে বিক্রয় করা, সেটাই ভালো না? অনেক ভালো। ইচ্ছা মতো কাজ করব, ইচ্ছা মতো সব কিছু করব। কিন্তু অন্যের গোলামি করতে গেলে এই করো ওই করো, মানে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই জন্যই বলবো অন্যের গোলামির চেয়ে 1 কেজি আম কিনে রাস্তার পাশে বসে বিক্রয় করা অধিক গুণী ভালো। এই জন্যই বলতে চাচ্ছি যে আসলে আপনি যখনই মনোবল নিয়ে খামার করবেন, আসলে সেখানে ইনশাল্লাহ ইনভেস্ট করবেন, সব কিছু করবেন, তখন আপনাকে অবশ্যই মনোবল দিতে হবে। কেননা এত টাকা আমি ইনভেস্ট করে যাতে লোকসান না করি, যাতে লাভবান হতে পারি, সেই দিকে